হে হে, আসসালামু আলাইকুম। একদিন এক বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলেন। তাই সে তার মালিককে গিয়ে বললেন যে বস, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমি আমার স্ত্রী এবং সন্তানদের সাথে সময় কাটাতে চাই। এতে করে তার মালিক কিছুটা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, কারণ সেই রাজমিস্ত্রি ছিল সবচেয়ে কর্মঠ রাজমিস্ত্রি। এবং সেই মালিক তখন রাজমিস্ত্রিকে অনুরোধ করলো, তুমি কি আমাকে শেষবারের মতো আর একটি মাত্র বাড়ি বানাতে হেল্প করবে? এতে রাজমিস্ত্রি সানন্দে রাজি হয়ে গেল এবং সে রীতিমতো তার কাজ শুরু করলো। কিন্তু দেখা গেল যে তার কাজে একদমই মন বসছিল না, কারণ তার মন ছিল তার বাড়িতে। সে শুধু ছেলে মেয়েদের সাথে সময় কাটানোর কথা মনে করছিল এবং বাড়ি যেতে চাচ্ছিল। তাই তার এর আগের করা সবগুলো কাজের থেকে এই কাজই হয়ে উঠলো সব থেকে খারাপ কাজ। বাড়ির কাজ শেষ হওয়ার পর মালিক সে বাড়িটি দেখতে এলো। এসে সে বাড়িটি দেখে সে রাজমিস্ত্রির হাতে সেই বাড়ির চাবি তুলে দিয়ে বলল, এই বাড়িটি আমি তোমাকে তোমার সারা জীবনের কাজের জন্য উপহার হিসেবে দিচ্ছি। কথাটি শুনে রাজমিস্ত্রির মাথায় যেন বাজ পড়ে গেল। সে অবাক হয়ে দুঃখের সাথে মনে মনে ভাবতে লাগলো, এ কি করলাম আমি যদি শুধু একবার বুঝতে পারতাম আমি নিজের জন্য বাড়ি তৈরি করছি, তাহলে হয়তো এই বাড়িটি হয়ে উঠতো আমার সব থেকে সর্বশ্রেষ্ঠ কাজ। বাস্তবে আমরা প্রতিদিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তৈরি করে চলেছি, অথচ আমরা প্রায়ই ভুলে যাই এই জীবনটি আমাদের। তাই তো আমরা এই জীবনের পেছনে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়ার পরিবর্তে সবচেয়ে কম এফোর্টই দিয়ে থাকি। আমরা যদি জীবনের এই সত্যটা উপলব্ধি করতে পারি, তাহলে হয়তো আমাদের গড়া জীবনই হয়ে উঠবে শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকর্ম। আপনার জীবনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী গল্পে। স্টে কানেক্টেড অ্যান্ড আল্লাহ হাফেজ।